কাতারে বাড়ির আঙিনায় সবজি চাষ করে সাড়া ফেলেছেন প্রবাসী এক বাংলাদেশি। মরুভূমির বুকে উচ্চ তাপমাত্রায় অসম্ভব হলেও এই কাজে সফল হয়েছে বাংলাদেশি পদ্ধতি ব্যবহার করে। কাতারের বুকে চাষ করেছেন করলা, কুমড়া, বেগুন, শিমসহ নানা প্রকার দেশি সবজি। এতে করে তার নিজের চাহিদা যেমন পূরণ হচ্ছে, পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি করে হচ্ছেন লাভবান। বাংলাদেশি শাকসবজির এখানে কদর অনেক বেশি। দীর্ঘদিন থেকে নোয়াখালীর লক্ষ্মীপুরের কবির হোসেন তিনি আসলে কাতারে বসবাস করে আসছেন, প্রায় 14 বছর হলো। ছোটকাল থেকে আসলে তার শখ ছিল যে বাড়ির আঙ্গিনায় এভাবে ফুল ফল এবং শাকসবজি চাষ করতেন তিনি। তো তারই আসলে একটি ধারাবাহিকতায় তিনি আসলে চেষ্টা করে দেখেছেন যে কাতারে আসলে শাকসবজি উৎপাদন করা যায় কিনা। তিনি প্রথমে করলা এবং কুমড়া দিয়ে শুরু করেছেন, পরবর্তীতে তিনি আসলে এখানে টমেটো, সিম, আলু সহ অনেক কিছু উৎপাদন করছেন। তবে এগুলো সীমিত আকারে, উনি আসলে নিজের চাহিদা মিটিয়ে কখনো কখনো আসলে মানুষকে দেন এবং তিনি বিক্রিও করেন। সব মিলিয়ে আসলে পরিশ্রম এবং অধ্যবসায় থাকলে যে মানুষ মরুর বুকেও ফুল ফোটাতে পারে, তারই একটি উদাহরণ এটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।